হবিপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর গ্রামের বাসিন্দারা পঞ্চায়েত লোকসভা ভোট বয়কট থেকে পথে নেমে বিক্ষোভ দেখানোর পরেও রাস্তার হাল ফেরেনি দাবি স্থানীয়দের। তাদের দাবি, বৃষ্টিতে টোটো গাড়ি তো দূরের কথা, পায়ে হাঁটারও যোগ্য নয়। তাই জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। আমাদের সমস্যা, আমাদের রাস্তা নাই, ব্রিজ নাই, আমাদের এতটাই সমস্যা। আমাদের কোনো মায়ের, গর্ভবতী মায়ের নেওয়া কিভাবে পায়ে হেঁটে যায় আপনারাই বলেন। রাস্তাও হয়নি, ব্রিজও হয়নি। আমরা জানিয়েছি, কোনো কাজ হয়নি। আমরা চাই রাস্তা ব্রিজ দুটোই চাই। হবিপুরের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর বুথে বর্ষার মরশুম শুরু হতেই বিপাকে পড়েছেন গ্রামগুলির হাজার খানেক পরিবার। অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছতেও সমস্যায় পড়তে হয় দাবি স্থানীয়দের। রাস্তার দাবিতে গত পঞ্চায়েত এবং লোকসভা ভোট বয়কট করেন গ্রামবাসীরা। তারপরেও রাস্তার হাল ফেরেনি বলে অভিযোগ। জনপ্রতিনিধিদেরও কোনো দেখা নেই। প্রশাসনের আশ্বাস মিললেও রাস্তা পাকা হয়নি। এদিকে গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা না হলেও পূর্ত দপ্তর থেকে এলাকায় বোর্ড লাগানো হয়েছে। এদিকে বর্ষার মরশুমে টাঙ্গন নদীর জল ফুলে ফেপে উঠেছে। সেখানে অস্থায়ী বাঁশের সাঁকো খুলে দেওয়া হয়েছে। ফলে পুরুষ মহিলাদেরকে দড়ি টেনে নৌকো নিয়ে এপার ওপার করতে হচ্ছে। সমস্যা থাকলেও রাস্তা ও ব্রিজ না হলে আগামী বিধানসভা ভোটও দেবেন না গ্রামবাসীরা। সমস্যা এখানে বিগত কয়েক বছর আগে দিস রোড ইজ মেনটেনেন্ড বাই দ্য পিডাব্লিউডির বোর্ড বসানো আছে এখানে। আমরা ঘুম থেকে উঠে দেখি এই বোর্ডটা লাগানো আছে। তারপরে এই বোর্ড নিয়ে আমরা তদন্ত করতে করতে পিডাব্লিউডি অফিসে গিয়ে এই বিষয়টা নিয়ে জানতে চাই। পিডাব্লিউডি বোর্ড অফিস থেকে বলে যে তোমাদের ওইখানে তো রাস্তা হয়ে গেছে, ওর জন্য আমরা বোর্ডটা বসিয়েছি। এবার এখানে কাঁচা রাস্তা আছে, কাঁচা রাস্তার উপরে কিভাবে পিডাব্লিউডির বোর্ড বসে সেটা আমাদের জানা নেই। বিডিও অফিসে, আইসিকে এবং প্ল্যানিং সেকশনে বিভিন্ন দপ্তরে ডেপুটেশন করে অ্যাপ্লিকেশন করি আমাদের এই রাস্তা ব্রিজের জন্য। এবং গ্রামের লোক একত্রিত হয়ে এই রাস্তা ব্রিজের আন্দোলনে রাস্তা এখানে ভোট, পঞ্চায়েত ভোট এবং বিধানসভা ভোট দুটো ভোটই বয়কট করেছে। এবং এবার আমাদের একটাই দাবি, প্রশাসনকে একটা কথাই বলা হচ্ছে যে এই রাস্তা ব্রিজটা আমাদের এতটাই প্রয়োজন। এই রানীগঞ্জে স্কুলে যেতে গেলে একটা ব্রিজ এবং এই রাস্তাটাই প্রয়োজন হয়, তার জন্য স্টুডেন্টরা যেতে পারে না। স্টুডেন্টদের জীবন নিয়ে এখানে একটা প্রশ্ন চলে আসে। এবং গর্ভবতী যে সমস্ত মহিলা এবং বয়স্ক যে বাবা মা আছে আমাদের, তাদের রাত্রে বা দিনে কোনো একটা অসুবিধা হলে তাদের যে আমরা এখানে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে তাদের মালদা মেডিকেলে বা কোথাও নিয়ে যাব, সেই ব্যবস্থা নেই। আমাদের খাটিয়া করেও আজও এই পারাপার করতে হয়। রাস্তা ব্রিজের কাজ স্টার্ট না করা হয় বা শুরু না করা হয়, হয়তো গ্রামের লোক একইভাবেই থাকবেন, হয়তো ভোট দিবেন না। ভোট দিয়ে তো কিছু পাচ্ছেন না, তো সেখানকার লোক ভোট দিয়ে আর কি করবে? ব্যুরো নিউজ, বাংলা টাইমস।